স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রানুমা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে ছাত্র জনতা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। এখনও সেখানে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। শাহবাগে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নুসরাত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি সহ আজকে যে শাহবাগ এখন যে অবস্থান চলছে, এখন কিন্তু আমি যদি একটু দেখাতে চাচ্ছি, যেহেতু আপনি জানেন যে গতকাল রাত 10:45 যে এনসিপির দক্ষিণ অঞ্চলে যে মুখ্য রয়েছে হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু একটু বিষয় বলেছেন যে আজকে বেলা 3টার পর থেকে কিন্তু সারা দেশে যে গণজমায়েত সেই কর্মসূচি কিন্তু পালন করা হবে। এরই মধ্যে সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি এখন পর্যন্ত আপনি জানেন যে বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই কর্মসূচি কিন্তু তারা করছে এবং এই কর্মসূচিতে আমরা দেখেছি একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং বিভিন্ন যে ইসলামী সংগঠনগুলো রয়েছে। আমরা দেখেছি গতকালকে এতে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং খেলাফত মজলিস সহ যে ইসলামী যে দলগুলো, ইসলামিক আন্দোলন সহ সকল নেতারা কিন্তু গতকালকে যে সমাবেশ, সেই সমাবেশেই কিন্তু দেখেছে। যদি দাবি তিনটির বিষয় যদি একটু বলতে চাই, প্রথম হচ্ছে যে আওয়ামী লীগ সহ যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো নিষিদ্ধের দাবি ছাড়াও যে বলেছে যে ট্রাইব্যুনাল গঠন করা, ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগের যেই জুলাইয়ের যেই স্পিরিট সেই ধারণ করার জন্যই কিন্তু তার বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে হয় সেজন্য ট্রাইব্যুনাল গঠন করে এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই জারি করার বিষয়টিও কিন্তু এই দাবিতে বলা হয়েছে। তবে যদি শাহবাগে এই মুহূর্তে যদি পরিস্থিতি একটু বলতে চাই যে এই মুহূর্তে পরিস্থিতি যে যতই সময় বাড়ছে ততই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে যে সকাল থেকে কিন্তু একেবারে লোক সংখ্যা একবারে কম ছিল আন্দোলনকারী, তবে বেলা যত বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যে বিষয়টি দেখছি যে তাদের যে স্লোগান, আওয়ামী লীগ বিরোধী যে নিষিদ্ধের বিরোধী যে স্লোগান, সেই স্লোগানে এখন কিন্তু পুরো যে শাহবাগে যে চত্বরটি রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে শাহবাগ খুবই একটি ব্যস্ততম এরিয়া এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা গতকালকে যে বিষয়টি দেখেছি শুধুমাত্র শাহবাগ ব্লকের কর্মসূচি কিন্তু বলেছে। তবে পর্যায়ক্রমে যেহেতু আপনি জানেন যে বেলা 3টার দিকে গণজমায়েতের যে কর্মসূচি, সেই কর্মসূচি দিয়েছে গতকালকে রাতে, সেই ক্ষেত্রে আমরা যেটা ধারণা করছি যে বেলা বাড়ার সাথে সাথে যে মানুষের যেই বিভিন্ন রকমের যে আমরা দেখেছি এর মধ্যে বিভিন্ন ব্যানার এবং স্লোগানে কিন্তু এসে জড়ো হচ্ছে এই শাহবাগে। এরই মধ্যে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো শাহবাগের যেই স্থানটি রয়েছে, অর্থাৎ শাহবাগের চতুর্মুখী যে অবস্থান, এদিকে যদি আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব এলাকা যদি নুসরাত এই তবে আমরা যেটা ধারণা করছি যে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এই মানুষের যে গণজমায়েত, সেই গণজমায়েত কর্মসূচিতে কিন্তু মানুষ অংশ নেবে। নুসরাত, এই ছিল শাহবাগ থেকে আজকে এখন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে কর্মসূচি হচ্ছে তার সর্বশেষ। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আলী আহসান জোনায়েদকে আহ্বায়ক করে 82 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই আন্দোলনে নিহত ওসমান পাটোয়ারির বাবা মোহাম্মদ আব্দুর রহমান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আহ্বায়ক আলী আহসান জোনায়েদ বলেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়েই রাজনীতি করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আপ বাংলাদেশের লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সবার আগে অন্তর্বর্তী সরকারকে তার বিচার করতে হবে। বৈশাখী আনন্দে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণিল বাঙালিয়ানা। বাঙালি সংস্কৃতির আবহে দিনভর মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও সরব উপস্থিতি ছিল।
রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাবনগর ক্যাম্পাস। বৃহস্পতিবার দেশি সংস্কৃতির প্রতি ভালোবাসা সঞ্চারে বর্ণিল বাঙালিয়ানা শিরোনামে আয়োজন করা হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত চত্বরে সকাল থেকে জড়ো হতে থাকেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বাহারি রঙে সাজানো হয় পুরো ক্যাম্পাস। আমাদের যে ঐতিহ্যটা, বাংলাটা, সো এইটা তো কখনোই আমাদের ছুটার বিষয় না। আবৃত্তি আমার একটা প্যাশন ছিল, দ্যাটস ওয়াই ড্রামাটা আমার একটা প্যাশনই এখন তৈরি হয়ে গেছে। আগে আমি মঞ্চনাটক আমার পছন্দ ছিল না, বাট করতে করতে এখন আমার মঞ্চনাটকের প্রতি একটা টান এসে পড়ছে। অভিনয় হওয়ার ইচ্ছে নেই, এটা একটা শখের বসে করছি আর কি। বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি আর অভিনয়ে সবাইকে মাতিয়ে রাখেন তারা। পড়ালেখার পাশাপাশি এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখবে, এমন প্রত্যাশা উপাচার্যের। হাজার বছরের যে বাংলার ঐতিহ্য, কৃষ্টি এবং কালচার, সেটাকে আমরা আজকে ছাত্রদের কাছে আবার নতুন করে পরিচয় করে দিতে চাচ্ছি এবং আমি অত্যন্ত গর্বিত এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যে সুনাম আছে, ছাত্ররা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান উপভোগ করছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টস আয়োজিত এবং রিস পরিবেশিত এই অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। সেরাদের সেরাকে খুঁজে পেয়েছে দীপ্ত স্টার হান্ট। অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশালের সাকিব হোসেন আর মেয়েদের মধ্যে কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। একে একে কঠিন সব ধাপ পেরিয়ে অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম দীপ্ত স্টার হান্টের সেরা 6-এ জায়গা পান 3 তরুণ ও 3 তরুণী। তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করেন সেরাদের সেরা হওয়ার। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে দীপ্ত টিভি। সেরা 6 প্রতিযোগী নাচের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন। জমকালো অনুষ্ঠানে ছিল কমেডি পরিবেশনা, গান করেন শিল্পী সন্ধি, সভ্যতা ও কর্নিয়া। চ্যাম্পিয়ন মিষ্টি ইন দ্য মিডল। দীপ্ত স্টার হান্টের প্রথম আসরে ছেলে ও মেয়েদের মধ্যে আলাদাভাবে সেরা প্রতিযোগী নির্বাচন করা হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ ও বরিশালের সাকিব হোসেন। প্রথম রানার্স আপ যশোরের ফারিয়া রহমান ও বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্স আপ হয়েছেন সিলেটের সঞ্জিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান। দিন শেষে চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া এবং আমি মনে করছি যে আসলে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জার্নি কেবল শুরু হলো। এখানেই শেষ না, এটা আমার মনে হচ্ছে শুরু, জাস্ট শুরু। নেক্সট জার্নি জন্য নিজেকে প্রিপেয়ার করব। এখন একটাই টার্গেট, এখান থেকে বের হয়ে প্রচুর কাজ করা, দর্শকের মনে জায়গা করে নেওয়া, অনেক ভালোবাসায় থাকা। 3000 মানুষজন অডিশন দিয়েছে, তার মধ্যে থেকে এই পর্যন্ত এসেছি, এটা অনেক। বিজয়ীদের যেতে হবে অনেক দূর, তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিচারকরা। আমরা চেষ্টা করেছি ওভারঅল ওদের স্কিল, ওদের অভিনয়, ওদের লেখাপড়া সব কিছু মিলে জাজ করার। আমরা খুব সম্ভাবনায় কয়েকজন তরুণ তরুণীকে পেয়েছি, আশা করি ওরা ভালোই করবে। এদেরকে আরও অনেক দূর যেতে হবে, কেবলমাত্র প্রফেশনাল এরেনাতে এরা পা রাখছে। ধাক্কা আসবে, প্রত্যাখ্যান আসবে, রিজেকশন আসবে, এগুলোর সামনে এগিয়ে যেতে হবে। সেরাদের নিয়ে পর্দায় কাজের পরিকল্পনার কথা তুলে ধরেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। এখন মোটামুটি ওরা রেডি স্ক্রিনে আসার জন্য, আর শেখার তো আসলে কোনো শেষ নেই, তো ওদের শেখাও চলবে, কাজ করতে করতে ওরা শিখবে। ঈদ থেকে শুরু করে আমাদের কিছু সিরিজ, কিছু ওয়েব ফিল্ম, সব জায়গায় ওরা কাজ করবে। সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পাচ্ছেন বিজয়ীরা। এছাড়া তারা কাজী মিডিয়া লিমিটেডের সঙ্গে 2 বছরের চুক্তিতে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে নিজেদের মেলে ধরতে পারবেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি একটি বিরতি, ফিরছি 2 মিনিট পর।
আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। 3 বিমান ঘাঁটিতে হামলার জবাবে শনিবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সরকার। পাকিস্তান এই হামলার নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস, আরবিতে যার অর্থ সুদৃঢ় প্রাচীর। বিবিসি জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, শ্রীনগর, পাঠানকোট, উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তবে হামলায় বিমান ঘাঁটিগুলোর কোনো ক্ষতি হয়নি বলে দাবি ইসলামাবাদের। এই অবস্থায় উত্তর ও পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির সাথে বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আইপিএলের পর এবার স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ PSL। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড PSL এর বাকি থাকা 8টি ম্যাচ স্থগিত ঘোষণা করেছে। যদিও এর আগে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল PSL এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণ দেখিয়ে বাকি 8 ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে পিসিবি। ভারতীয় প্রিমিয়ার লিগ IPLও 1 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে রয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। গতকাল শাহবাগের গণজমায়েতের একটি ছবি সংযুক্ত হয়েছে এতে। এছাড়া রয়েছে পাল্টাপাল্টি ড্রোন হামলা, ভারত পাকিস্তান উত্তেজনা। এছাড়া রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেবে সোমবার। প্রথম আলোর আরেকটি শিরোনাম, স্বৈরাচারের দোসরদের হয়তো দেশ ত্যাগের সুযোগ দেয়া হচ্ছে বলেছেন তারেক রহমান। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা, ফের শাহবাগ অবরোধ। এছাড়া রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তারেক রহমানের মন্তব্য। এছাড়া রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে সরকারের বিবৃতি, দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, ছাত্র জনতার শাহবাগ ব্লকেড। এছাড়া রয়েছে সীমান্তে গোলাগুলি চলছেই। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, সরকার নিষিদ্ধ করলে আপত্তি নেই বিএনপি জামায়াতের। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে রয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, আজ সারা দেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা। ইত্তেফাকের আরেকটি শিরোনাম, ডিএনএর বেশি মিশ্রণে 2 খুনির ছবি প্রস্তুত সম্ভব নয়, সাগররণী হত্যাকাণ্ডের অপরাধী শনাক্ত নিয়ে মার্কিন প্রতিষ্ঠানের মতামত। এছাড়া রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনামে রয়েছে, হামিদের পলায়নে গোয়েন্দা সহযোগিতা। এরপর রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।